ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কথা বলেন ঠিক না বেটি? সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো, আপনার যদি এসকো না ওঠান গজল বলে মজা পাবো না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে আমার দয়ার নবী শুয়ে আছেন গো। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সদর বাংলাদেশে বসে আমি কান্দেতেছি দিবানিশিও। আমি সদর বাংলাদেশে বসে আমি কান্দেতেছি দিবানিশিও। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যেতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, 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 সালাতু সালাম গয় আমার, চলে বলেন সালাতু সালাম গয় আমার কয়ন, সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে মদিনা যেতে হলে মদিনাওয়ালা নবীর উম্মত হতে হবে। তো ও নবীর উম্মতরা আশিকের দল, কবরের কথা বাদ দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি কেউ কবরে পাশ করতে পারে, আমি আল্লাহ হাসর মিজান ফুল সিরাত তার জন্য সবকিছু পাশ করে দিই। ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন। ও যুবক নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও শুনিয়া নাও, ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন আর এত কঠিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই হাসরের ময়দানে এমন কঠিন ভয়ঙ্কর হবে, ওই হাসরের ময়দানে কেউ দাঁড়ায়া থাকতে পারবে না। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর
কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান। ওই দিন সবার বিচার হবে। যারা খাঁটি মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি খাঁটি মুসলমানদের জন্য ওই হাসরের ময়দানে তাদের জন্য ওই রৌদ্র থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আরশে আজিম বানায় রাখছি। শুনিয়া নাও, শুনিয়া নাও। সকলে মাথাটাকে নিচু করিয়া দেন। মাথা নিচু করে দিয়া আপনি আপনার গুনার কথা চিন্তা করেন। ওই হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবি? যখন হাসরের ময়দানে সবাইকে যখন বিচারে যখন দাঁড় করানো হবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমার সামনে সবাই সিরিয়াল হয়ে দাঁড়ায় পড়ো। আমার মালিক নামাজেলা বান্দাদের থেকে বেঈমান গুলারে আলাদা হয়ে যাইতে বলবে। ওই বেঈমান গুলা নামাজ হইতে চাইবে না। আমার আল্লাহর কাছে বলবে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, দুনিয়াতে যখন পাঠাইছিলেন হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টানকে, এক নদীতে গোসল করছি, এক গাছের ফল খাইছি, এক গ্লাসে পানি খাইছি, এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। ও আসমানের মালিক, আজকে কেন আলাদা হইতে বলছেন? আমার মালিক ডাক দিয়া বলবে, আমার নামাজের বান্দারা আমার কাছে এতই পবিত্র, তোমরা যদি তাদের কাছে থাকো তোমাদের জন্য তারাও নাপাক হয়ে যাবে। আমার মায়ার নবী হাসরের ময়দানে ওই দিক থেকে আমার আপনার জন্য কানবে, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ইয়া মালিক, আপনি আপনার বান্দা গুলারে, আমি নবীর উম্মত গুলারে আল্লাহ তুমি বাঁচায় নাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। আমি নবী আমার উম্মতদেরকে তো ভালোবাসি। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবী আপনি আপনার মাথা মুবারক উঠে দেন। ওই দিক থেকে যখন বেঈমান গুলার আলাদা হইতে বলবেন, বেঈমানরা যখন আলাদা হবে না, আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা তেলাওয়াত করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা চত্বর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে, সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ভয় পাইও না। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জায়গা তৈরি করিয়া রাখছি, তোমাদের মাথার উপরে সূর্যের তাপ পড়বে না। আমি আল্লাহ তোমাদের জন্য এরকম সামিয়ানা, এরকম একটা আরশে আজিম তোমাদের জন্য বানায় রাখছি। ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইবে, এই দিক থেকে আমার নবী চিল্লাইবে। নবী বলবে, মালিক আপনি আমার উম্মতদেরকে বাঁচায় দেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো জান্নাতে যাব না। ওই দিক থেকে জাহান্নাম চিল্লায়, ইয়া মালিক, ইয়া মালিক, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আসমানের মালিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেঈমান মুশরিক মুনাফিক গুলারে আমার পেটের ভিতরে দাও। যদি তাদেরকে পেটের ভিতরে না দাও, আমার সহ্য হইতেছে না, আমার সহ্য হইতেছে না। ওই দিক থেকে জাহান্নাম কিয়ামতের হাসরের ময়দানে আগায় আসবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, জাহান্নামকে আটকায় নাও। জাহান্নাম যদি ফেরেশতাদের হাসরের ময়দানে আগায় আসে, যদি জাহান্নাম আগায় আসে, আগায় আসলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। ফেরেশতারা এত এত ফেরেশতা গেছে জাহান্নামকে আটকাইতে, 70,000 শিকল
প্রত্যেকটা শিকলের গুড়ায় গুড়ায় 70,000 করে ফেরেশতা, এত 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 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে আটকাইতে পারে না। এবার আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, এই যে একটা পাত্রের ভিতরে পানি আছে, এই পানিটুকু নিয়ে যে তোমরা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। পানিটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের গায়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম সাথে সাথে পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম সামনের দিক থেকে পিছনের দিকে দৌড়ানো শুরু করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्बो हो। आयते हम कुछ न कुछ लिखने दो, जैसे हो रोशन मेरे कल्बो हो। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন।